আসসালামু আলাইকুম। আমি ঐশী। আমার চ্যানেল ঐশী ডেইলি স্টোরিতে সবাইকে অনেক স্বাগতম। আজকে বাইরে থেকে ভিডিওটা শুরু করেছি। অনেকদিন পর একটু শাড়ি পরলাম। যাচ্ছি মায়ের বাসায়। আজ আমার ছোট ভাইয়ের জন্মদিন। আসলে সময় খুবই দ্রুত চলে যায়। আমাদের দুই বোনের প্রায় 10 বছরের ছোট আমাদের ছোট ভাইটা। দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। খুব বেশি কিছু আয়োজন না, নিজেরাই একটু ভালো মন্দ রান্নাবান্না করে খাওয়া। ওর বন্ধুরা এসেছিল, খেয়ে চলে গেছে, এখন আমরা খেয়ে নিচ্ছি। তারপরে আর ভিডিও করা হয়নি। সন্ধ্যায় চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। যতই হোক, জন্মদিনে একটু কেক না কাটলে চলেই না। সবারই চকলেট কেক পছন্দ, তাই ব্ল্যাক ফরেস্ট কেকটাই নেওয়া হলো। কেক নিয়ে আমরা চলে এসেছি ওয়াফেল খেতে। সবারই ওয়াফেলটা খুব প্রিয়, আমারও বেশ ভালোই লাগে। কিন্তু যে হারে ওজন বাড়ছে, ওয়াফেলের কথা চিন্তা করলে মাথা ঘোরায়। চলে আসলাম বাসায়, সবাই মিলে একটু কেকটা কাটবো। আসলে জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের বেঁচে থাকতে অনেক সাহায্য করে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে বা আপনাদেরকে সবার জীবনেই নতুন একটা দিন দেখতে আগ্রহ আরও বাড়িয়ে দেয়। আমার 2 জন তার মামাকে কেক খাইয়ে দিচ্ছিল। কেক খাওয়াবে কি, তারা আগে নিজেরাই খেয়ে নিচ্ছিল। যাই হোক, এটা তার পরের দিনের ভিডিও। রাত্রে বাসায় চলে এসেছিলাম। সকালবেলা উঠেই আপনাদের ভাইয়া চলে গিয়েছিল বাজারে। যেহেতু রোজা আসছে, খুঁটিনাটি বাজার আস্তে আস্তে আগিয়ে রাখছি। রোজার জন্য আরও কিছু বাজার করতে হবে, কিন্তু এখন যেগুলো ম্যান্ডেটরি সেগুলোই নিয়ে আসছিল। আর রোজার জন্য কিছু জিনিস আলাদা করে ইচ্ছা আছে, আমাদের এখানে যে বড় বাজার আছে সেখান থেকে কিনবো। একবারে যে সব নিয়ে আসবো। এখনো হেল্পিং হ্যান্ড আসেনি, তাই ভাবলাম যে খুঁটিনাটিভাবে বাজারগুলো গুছিয়ে রাখি, তারপরে রান্নায় ঢুকে যেতে হবে। আমাদের মেয়েদের সংসারের অন্য কাজ হোক বা না হোক, রান্না তো করতেই হবে। মনে হয় এর থেকে ছুটি নেই। 2-1 দিন ছুটি হয়, ওই 2-1 দিনই আমাদের কাছে অনেক রিল্যাক্সিং। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে নেবে। তোমাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্ট আমাকে আর একটা সুন্দর নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য করে। আর যারা নতুন বন্ধুরা আছো, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। আমিও কিন্তু সময় মতন ঠিক তোমাদের পরিবারে চলে যাব। ভয়েস ওভারের পিছনে ছোটোখাটো নয়েজগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আসলে বাসায় বাচ্চারা আছে, আর আমাদের টিনটিনকে তো চেনোই, চিল্লা পাল্লায় অনেক সময় ভয়েস ওভারের পিছনে হালকা পাতলা নয়েজ চলে আসে। আস্তে আস্তে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ সংসারের কাজ অল্প মনে হলেও সারাদিনই দেখবেন কাজ করতে হয়। মনে হয় কাজই শেষ হচ্ছে না। চিন্তায় আছি রোজার মধ্যে ইবাদত ঠিক রেখে কিভাবে রেগুলার ভিডিও দেব, এডিট করব, ভয়েস ওভার দেব। যাই হোক, আল্লাহ ভরসা। হয়তো বা অতটা অ্যাক্টিভ থাকতে পারবো না, তবে ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার ভিডিওটা দিয়ে যাবার। রেগুলার আপু ভাইয়াদের ভিডিও দেখে হয়তো বা অত বড় কমেন্ট করতে পারবো না, কিন্তু চেষ্টা করব ভিডিওগুলো
ছেড়ে রেখে দেওয়ার। আপুরা ভাইয়ারা, তোমরা কি প্ল্যান করেছো রোজার সময়, কিভাবে ভিডিও দেবে কমেন্টে অবশ্যই জানিও। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম 2টা গাছ অর্ডার দিয়েছি আর্টিফিশিয়াল, সেই গাছ দুটোই চলে এসেছে, সেটাই দেখাচ্ছিলাম। খুব যে আহামরি কিছু ভালো হয়েছে সেটা বলবো না, তবে একেবারে কোয়ালিটি খারাপ হয়নি। আমি যেরকমভাবে একটা কর্নার সাজাতে যাচ্ছিলাম সেই অনুযায়ী খারাপ না। যেহেতু রোজার পরে ঈদ আসছে, ঘরে একটু নতুন লুক দিতে গেলে ছোটোখাটো পরিবর্তন আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে হেল্পিং হ্যান্ড এসে রসুন কুচিয়ে দিয়েছে, বাজার থেকে বেশ খানিক রসুন নিয়ে এসেছে, সেটাই কুচিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরকম ছোটোখাটো কাজ রোজার জন্য আগে থেকেই কমিয়ে রাখছি, এতে করে কিন্তু আমাদের গৃহিণীদের খুব সুবিধা হয়। আজকে খুব বেশি রান্নার প্ল্যান নেই, অল্প স্বল্প কিছু রান্না করব, মাছ ভুনা করব, ডাল, এই সাধারণ খাবার আর কি। হেল্পিং হ্যান্ডকে বলেছি সব কিছু সুন্দর করে ধুয়ে গুছিয়ে দিতে, আমি যে রান্নাটা করে নেব। চলে এসেছি রান্নাঘরে, ঝটপট রান্নার জন্য এক চুলায় ভাত আর মাছ বসিয়ে দিয়েছি। রুই মাছটা আজকে ভুনা করব, ডাল আর সবজি আগেই অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এবং আসছে ভোট, সবাই নিরাপদে থাকাটা আসলেই খুবই জরুরি। রাস্তাঘাটে সবাই সাবধানে চলাফেরা করবে। আল্লাহ হাফেজ।